শিশুরা মায়ের কাছে আকাশ ছোঁয়ার বায়না ধরতেই পারে, আর এমন কি। কিন্তু যদি কোনো ৬৫ বছরের প্রবীণ দেখেন আকাশ ছোঁয়ার স্বপ্ন, তখন নিশ্চয়ই অনেকে অবাক হবেন। হয়তো ভাববেন এ কি পাগলামি নাকি ছেলে মানুষই। কিন্তু না, এই মানুষটি বয়সের সীমা ছাড়িয়ে নিজ হাতে তৈরি করছেন এমন এক হেলিকপ্টার যা শুধু আকাশে উড়বেই না, চলবে সড়কেও। শুধু তাই নয়, এই যন্ত্র নাকি প্রতিহত করতে পারবে শত্রুর হামলাও। অবিশ্বাস্য হলেও এই প্রবীণ উদ্ভাবক এই স্বপ্নকে রূপ দিতে চলেছেন বাস্তবে। এই হেলিকপ্টারটা ধরেন, এটাতে 3 in 1, গাড়ি রাস্তা চলবে, আকাশে উড়বে, আবার হেলিকপ্টার ফাংশনও আছে। যখন হেলিকপ্টারে ফাংশন দিয়ে করা হবে তখন শুধু হেলিকপ্টারই কাজ হবে। আর যেটা আপনার গাড়ি রাস্তা চলবে, আকাশে উড়বে, এটা ড্রোন ক্যাটাগরি। এটা পুরো প্রযুক্তিটা ড্রোন। এটা গাড়ি 4টা চাকা থাকবে, রাস্তায় চলবে। যখন যানজট হলো ঠিক সেই মুহূর্তে গাড়িটা ড্রোন ক্যাটাগরি ওপরে উঠে যাবে। বলছি বগুড়ার আমির হোসেনের স্বপ্নের গল্প, যিনি পেশায় একজন লেদ মিস্ত্রি হয়েও তৈরি করছেন এমন একটি আধুনিক হেলিকপ্টার। আমির হোসেন জানান, যানজটের সমস্যার সমাধানে এটি হতে পারে যুগান্তকারী একটি মাধ্যম। লিথিয়াম ব্যাটারির সাহায্যে চলবে এই যান, যেখানে প্রয়োজন হবে না কোনো ধরনের জ্বালানির। আর এই হেলিকপ্টার তৈরি হচ্ছে আমেরিকা, চীন, জাপানের মতো দেশের হেলিকপ্টার ও ড্রোন নির্মাণ নকশা অনুসরণ করেই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এটা ইলেকট্রিক টারবাইন, উন্নত মানের প্রযুক্তি, হাইব্রিড মোটর। এখন তো এই জাপান যেগুলো নামাচ্ছে, জাপান বলেন, চীন বলেন, এগুলো বহির্বিশ্বের দিকে আপনি তাকান, এগুলো ইঞ্জিনের ফাংশন একদম ডেট করে দিছে। আর এখন এই প্রযুক্তিতে আসছে। আপনার লিথিয়াম ব্যাটারি, একটা ব্যাটারি আপনার 5 বছর মেয়াদ, 2 বছর মেয়াদ। একে কোনো রকমে দিতে হয় না, অটোমেটিক চলবে, অটোমেটিক চার্জ। এই ব্যাটারি সংস্পর্শেই আমি এই খুব প্রযুক্তিটা সহজেই তৈরি করতে সক্ষম হচ্ছি। শুধু হেলিকপ্টারই নয়, আমির হোসেন বিদেশি ব্র্যান্ডের আদলে তৈরি করেছেন বিভিন্ন মডেলের জিপ গাড়ি, যা ইতোমধ্যেই চলছে সড়কে। পাশাপাশি উদ্ভাবন করেছেন বৈদ্যুতিক ধান ভানার যন্ত্র ও এমন একটি প্রযুক্তি যা সোলার সেন্সরের মাধ্যমে জমিতে কি পরিমাণ পানি, সার বা কীটনাশক দরকার তা বলে দেবে স্বয়ংক্রিয়ভাবে। বিশ্বের অনেকগুলো গাড়ি আমি দেখি, সেই গাড়িগুলো দেখে আমার মনে হয় যে এই গাড়িগুলো আমরা দেশীয়ভাবে তৈরি করব। এবং এটার জন্য আমি অনেক বিগত সরকারে অনেক ধর্ণা দিয়েছি যে আমাকে একটা ব্যবস্থা করে, আমি মেড ইন বাংলাদেশ গাড়ি তৈরি করব, গাড়ি চলবে, চার্জ হবে, কোনো রকমের খরচ না এই বিষয়গুলো। তো যাই হোক, আমি কোনো সাপোর্ট পাইনি। তারপরেও আমাদের যেগুলা বিলাসিতা করে যে দেশীয় ভাইরা, তারা যে আমার কাছ থেকে অর্ডার দেয়, আমেরিকান, ইংল্যান্ড, বিভিন্ন দেশের গাড়ির মডেলগুলো দিচ্ছে, আমি তৈরি করে দিচ্ছি। এই সব উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে তিনি ইতোমধ্যে পেয়েছেন জাতীয় পর্যায়ে বেশ কিছু পুরস্কার। সেই অনুপ্রেরণা পেয়েই আমির হোসেন নিয়েছেন তার স্বপ্নের 3-in-1 হেলিকপ্টারটি নির্মাণের কাজ। আর এই হেলিকপ্টারটির চারপাশে থাকবে 100 মিটারের একটি চুম্বক বলয়, যা শত্রুপক্ষের যে কোনো ধরনের হামলা প্রতিহত করতে সক্ষম বলে দাবি করেন তিনি। ধরেন, এটা যখন আকাশে উড়াবো, একটা সেফটির ব্যাপার আছে। যেমন 4 জন উঠলেন, আমি উঠলাম, আমার ভাই উঠলো, কিংবা আপনি উঠলেন, সবাই উঠলাম। এখন যদি শত্রুপক্ষ ক্রাশ করে দেয়, তাহলে তো আমরা নিঃশেষ হয়ে গেলাম। যাতে এটা না হয়, এটা আপনার ধরেন 100 মিটার ব্যাসার্ধ একটা গোলায় সৃষ্টি হবে চুম্বক। এই চুম্বক তরঙ্গে এই শত্রুপক্ষের কোনো গোলাগুলি কোনোটাই ভেদ করে ঢুকতে পারবে না। আমাদের তো ধরেন এগুলো গবেষণামূলক কাজে আমরা কোনো বেনিফিট পাই না। এগুলো আমি সরকারের কাছে অনেক বলছি যে এটার একটা বাজেট করেন, যারা প্রযুক্তিবিদ, যারা গবেষণামূলক কাজ করে, তাদেরকে একটা মনে করেন ফ্রি একটা ফান্ডের একটা ব্যবস্থা করেন। এত সবকিছুর মাঝে তার একটাই প্রত্যাশা, সরকারি সহায়তা, যাতে তিনি তার এই উদ্ভাবনগুলো শুধুমাত্র গ্যারেজেই সীমাবদ্ধ না থেকে পৌঁছে দিতে পারেন দেশের প্রতিটি প্রান্তে। নিউজ ডেস্ক, RTV।